আলিপুর কোর্টে আইনজীবীর চেম্বারে অরূপ বিশ্বাস, বাইরে আইনজীবীদের একাংশের বিক্ষোভ। সরাসরি পার্থপ্রতিম ঘোষ রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, দেখো সরাসরি এই মুহূর্তে ছবিটা দেখাবো একেবারে যে জায়গায় আইনজীবীদের চেম্বার, অরূপ বিশ্বাস সেখানে রয়েছেন। অরূপ বিশ্বাসকে কারণে দেখতে চাই। অরূপ বিশ্বাস মেসি ক্যান্ডিডেট, এতগুলো লোকের টাকা যারা নিজের রুটি রোজগার দিয়ে টিকিট কেটেছিল, আইনজীবীরা বিক্ষোভ দেখাচ্ছেন একেবারে যে চেম্বারে অরূপ বিশ্বাস রয়েছেন সেই চেম্বারে ধাক্কা ধাক্কি করছেন, এখানে দরজায় চাপড় মারছেন আইনজীবীরা এবং মূলত চাপড় মারছেন যে জায়গায় আমার সহকর্মী পার্থকে দেখাতে বলো ছবিটা দেখাতে বলবো। ঠিক এই যে জায়গা চেম্বার, সেই চেম্বারে একেবারে আইনজীবীরা অরূপ বিশ্বাসকে বেরোতে বলছেন। কেন? আজকে অরূপ বিশ্বাস বাচ্চা মহিলা ফিল্ম আর্টিস্টের সঙ্গে সিনেমা দেওয়ার নাম করে আপনারা কি চাইছেন? এখানে জেল চাইছি, কাস্টডি পুলিশ চাইছি। এখনো বেরোতে হবে, ওকে বেরোতে একেবারে অরূপ বিশ্বাস ভিতরে বসে রয়েছেন আর বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন আইনজীবীদের একাংশ। অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস তিনি হচ্ছেন আইনজীবীর যে চেম্বার, সেই আইনজীবীর চেম্বারে অরূপ বিশ্বাস বসে রয়েছে। বাইরে অনেকেই অপেক্ষা করে রয়েছেন, একেবারে কথা বলবো তাদের সঙ্গে। এই জায়গায় মেসি 1 ঘন্টা ধরে ওয়েট করছি মেসিকে দেখার জন্য, কারণ কোনোদিনই মেসিকে দেখতে পাবো না। অরূপটা যদি বেরোয় একটু ছোঁয়া নেবো, যাতে ভাববো যে মেসিকে স্পর্শ করেছি। মেসি কাজে এসেছেন? হ্যাঁ, একদম সাধারণ কাজে দাঁড়িয়ে পড়ুন। কাজে দাঁড়িয়ে পড়েছি খালি মেসিকে দেখার জন্য এত ভিড়, এবং শুধুমাত্র অরূপটা স্পর্শ নেওয়ার জন্য। এই জন্য যে মেসি হ্যাটট্রিক করেছে প্রথম ম্যাচে, বিশ্বকাপে মেসির কোনোদিনই হ্যাটট্রিক নেই। অরূপ দাস স্পর্শ পেয়েই কিন্তু মেসির দুর্দান্ত খেলা খুলে গেছে, এবং তাই মেসির হ্যাটট্রিককে আমরা কনগ্রেচুলেশন জানাচ্ছি এবং সবাই মিলে বলতে চাই মেসি 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 মেসি। যারা হচ্ছেন এখানে দাঁড়িয়ে রয়েছেন, আপনারা দাঁড়িয়ে হ্যাঁ, মেসিকে দেখবার জন্য। আমরা তো নিজেরা মেসিকে দেখতে পেলাম না। অরূপ বিশ্বাসকে দেখাবো। আমি বলবো আমার সহকর্মী পার্থপ্রতিম রায়কে ছবিটা দেখানোর জন্য। অরূপ বিশ্বাস এই যে চেম্বার, যে আইনজীবীর চেম্বারে তিনি বসে রয়েছেন এবং বাইরে একেবারে আইনজীবী থেকে শুরু করে যারা এখানে কোর্টে কাজে এসেছেন তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। অরূপদা, একটু মুখটা দেখান আপনি, আমরা কিছু করবো না আপনাকে, করছি না কিছু, একটু মুখটা দেখাতে বলছি। আমি কি বাইরের থেকে এসেছি নাকি? আমি তো এখানকার বাড়ির মেম্বার। আমি কিন্তু আপনার ঘরে ঢুকিনি, আমি কিন্তু ওনাকে কোনো অসম্মান করিনি। আমি ভদ্রভাবে কথা বলেছি। আপনি তাহলে দরজাটা খুলে দিন, আমি ওনার সঙ্গে কথা বলবো। কথা খুলবেন না, আরে বুকের পাটা থাকা চাই। দরজা খুলে একজন অ্যাডভোকেট, তাও আবার সিনিয়র মোস্ট, আমার 75 এইজেতে আপনার কি ভয় পাচ্ছেন নাকি? আমাকে ঢুকলে পরে আমি মারদাঙ্গা করবো ওনার সাথে? উনি যদি মারদাঙ্গা করেন তাহলে ক্যারেটের মার আমিও দিতে জানি। আমি কিন্তু সেসব অসভ্যতা আমি করতে পারবো না, কেন আমার গায়েতে যে রক্ত বইছে না, সেই অসভ্যতা আমি রক্ত বইছে না। দরজাটা খুলে দিন, ওনার সঙ্গে একটু আমি কথা বলবো। খুলুন দরজাটা, আপনি ভাই খুলুন না দরজাটা। খুলতে পারছেন না কেন? আমি তো স্যারের যে চেম্বার রয়েছে, আমি চেম্বারের মধ্যে কোনো রকম অসভ্যতা আমি করবো না, কথা দিচ্ছি আপনাকে। ডাকছেন আপনি? অরূপদা, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।